সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় সেশন 5 ডেটা উপস্থাপন এই সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা কাজে চলে যাই। 15 পৃষ্ঠার নিচে 16 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আমাদের কিভাবে আমরা ডেটার প্রশ্ন করা যায়। বর্ণনামূলক প্রশ্ন, বহু নির্বাচিত প্রশ্ন, লাইকার্ট স্কেল, মাত্রা নির্ধারণী প্রশ্ন। আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন করব, আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্ন উত্তর তৈরি করব। আজকে আমরা কিভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়াল করা যায় তা অনুশীলন করব। এই মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি, আমাদের কাছে কোনো ডেটা নেই, আমরা কাজের সুবিধার্থে এক্সেলের একটি ডেটাশিট তৈরি করে নিব। মনে করি আমাদের বিষয় পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা। জরিপ 1, প্রশ্ন, উত্তরদাতার নাম। জরিপ প্রশ্ন 2 হলো, আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে অথবা নেই। জরিপ 3, প্রশ্ন হলো, ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে, এর সাথে কি আপনি একমত না। জরিপ প্রশ্ন 4 হলো, আমি আপনার সন্তানকে পড়াশোনার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই, আপনি কি এর সাথে একমত অথবা একমত নই। এই ডেটাগুলো এখন আমরা 10 জন ব্যক্তির কাছ থেকে এই 4টি প্রশ্ন উত্তর নিয়ে স্প্রেডশিটে যুক্ত করার পর আমরা এরকম একটি ফলাফল পাবো। এখন পাশের কলামে ABCD প্রশ্নগুলো লিখব এবং নিচের রো 1 2 3 4 5 প্রাপ্ত উত্তরগুলো লিখে এন্ট্রি দিব। এটি হলো একটি ব্যবহারিক কাজ, এটা তোমরা স্কুলের শিক্ষকদের সহায়তায় করে থাকবে। এখানে সব দেওয়া আছে কীভাবে করতে হবে, ধাপে ধাপে তোমরা এই কাজগুলো করতে পারবে। এর মাধ্যমে তোমরা 1000 ব্যক্তি ডেটা করতে পারবে না। প্রশ্নগুলো পাশাপাশি কপি পেস্ট করে এবং উত্তরের অপশনগুলো নিচে রোতে কপি পেস্ট করে ডেটা রেঞ্জ সিলেক্ট করতে হবে। সেখানে C17 এর ফর্মুলা লিখি কন্টিনিউয়াস। উপরোক্ত তথ্যগুলো ধাপে ধাপে করে তোমরা এই এক্সেল শিটটি সুন্দর করে তৈরি করতে পারবে। এখন কি আছে, আগামী সেশনে আমাদের আর্টিকেল বা নিবন্ধনের জন্য গ্রাফ তৈরি করব। আর গ্রাফের জন্য প্রয়োজন হবে ডেটা। আমাদের নির্ধারিত বিষয়ের উপর কমপক্ষে 5টি জরিপ প্রশ্ন তৈরি করব এবং সেই প্রশ্ন অনুযায়ী কমপক্ষে 10 জনের মতামত নেব। প্রয়োজনে আমরা অনলাইনে জরিপ ফর্মও ব্যবহার করতে পারি। এখন আমার জরিপের প্রশ্ন, এই ছকের উত্তরে আমরা চলে যাব। আমার জরিপের প্রশ্ন, জরিপের বিষয়, আমার এলাকায় বাল্যবিবাহ। জরিপ প্রশ্ন 1, আপনার নাম বলুন। জরিপ প্রশ্ন 2, আপনার এলাকায় কি বাল্যবিবাহ সংঘটিত হয়, হ্যাঁ অথবা না। প্রশ্ন 3, আপনি কি মনে করেন আপনার এলাকায় বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ অথবা না। বাল্যবিবাহের জন্য আপনি কোনটিকে দায়ী করবেন, বাবা মায়ের অসচেতনতা, দারিদ্রতা। জরিপ প্রশ্ন 5, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আপনি কি একমত অথবা একমত নই। জরিপ প্রশ্ন 6, আপনার কি মনে হয় বাল্যবিবাহের ফলে মেয়েরা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে, হ্যাঁ অথবা না। এই ছিল আমাদের জরিপ প্রশ্নগুলো। পরবর্তীতে আমরা 20 পৃষ্ঠা শেষ করে সেশন 6 উপরোক্ত গ্রাফ তৈরি। আগামী ক্লাসে আমরা সেশন 6 থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।